মেঘার উদ্দেশ্য করে আননোন এক ব্যক্তির থেকে পাওয়া সেই পার্সেল পাওয়া মাত্রই এবার রীতিমতো মেঘার হোশ উড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা মেঘাকে ইন্ট্রোগেট করার সময় যখন কিনা মেঘাকে শাসিয়ে সেই ইন্টেলিজেন্ট অফিসার যখন কিনা বলতে থাকে যে মুখ সামলে মেঘা, এর পরবর্তী থেকে আমার সঙ্গে তুমি কিন্তু একদম চালাকি খাটানোর চেষ্টা করবে না, মনে রাখবে আমি কিন্তু এত দিন ধরে এই পদে বসে আছি এবং এত দিনে আমার চোখে কিন্তু কেউ ফাঁকি দিতে পারেনি, তাই তোমাদের মতন ক্রিমিনালদেরকে আমি অনেক আমার আঙুলের ইশারায় নাচিয়েছি, তাই আমার সঙ্গে একদম চালাকি করার চেষ্টা করবে না। ঠিক সেই মুহূর্তে সেদিনের মতো যখন কিনা মেঘাকে ইন্ট্রোগেট করা শেষ হয়ে যাওয়া মাত্র যখন কিনা মেঘা বাড়ি ফিরে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বাড়িতে যাওয়া মাত্রই যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে মেঘা, ওই দেখো তোমার জন্য একটা ডেলিভারি ম্যান পার্সেল নিয়ে এসেছে, তাকে কখন থেকে আমি বলে চলেছি যে আমার কাছে দিয়ে দাও, কিন্তু সে কোনো মতেই দিতে চাইছে না। আমি এটাও বলেছি যে তুমি আমাদের বাড়ির হবু বউ, আমাকে বিশ্বাস করতে পারে, কিন্তু না সে নাছরবান্ধা, সে আমাকে কোনো মতেই বিশ্বাস করবে না, তাহলে বরঞ্চ এবার তুমি সেই পার্সেলটা রিসিভ করো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে আমি তো কোনো কিছু অর্ডার করি না, আর করলেও তো আমার বাড়িতে কি যে যাবে সেই অর্ডারটা, তাহলে আপনি এখানে কেন নিয়ে এসেছেন এবং আমার এই অ্যাড্রেসটা কে দিয়েছে আপনাকে বলুন। ঠিক সেই মুহূর্তে ডেলিভারি ম্যান বলতে থাকে যে দেখুন ম্যাডাম, এই বাড়ির অ্যাড্রেসই তো আমাকে দেওয়া হয়েছিল, তার জন্য আমি এখানে এসেছি, এর থেকে বেশি কিছু তো আমার জানার কথা না, আপনি প্লিজ সাইন করে এই পার্সেলটা রিসিভ করুন, আমাকে রক্ষে দিন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই পার্সেলটা নিয়ে মেঘা সোজা ঘরে চলে যায় এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে ধুর ভালো লাগছে না, কোনো কথা না, আমি আবার ফেসে যাই, এবার যদি আমি ফেসে যাই তাহলে ওই ইন্টেলিজেন্ট অফিসারকে নিয়ে আমি ডুববো, এবার এই ইন্টেলিজেন্ট অফিসার নামক এই ছদ্মবেশ ধারণকারী এই কুসুমকে আমি এমন উচিত শিক্ষা দেবো, ওকে এবার আমি জ্যান্ত পুঁতে রেখে দেবো, নিজ হাতে এবার আমি ওকে শেষ করবো। ও কি যেন একটা বলছিল যে ও ইন্টেলিজেন্ট অফিসার, একটা বাড়ির সামান্য মামুলি কাজের মেয়ে কী করে হয়ে যেতে পারে ইন্টেলিজেন্ট অফিসার, সেটা তো আমার মাথায় ঢুকছে না। এবং কি যেন একটা বলছিল যে অনেকগুলো বছর যাবত ওনাকে এই পদে আছে, কিন্তু এটা কী করে সম্ভব হতে পারে, মৃত মানুষ কী করে জীবিত হয়ে যেতে পারে। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে মেঘা যখন কিনা সেই পার্সেলটা ওপেন করে বলতে থাকে যে না জানি কি আমার উদ্দেশ্য করে পাঠিয়েছে, দূর বাবা। ঠিক সেই মুহূর্তে মেঘা সেই মিস্ট্রি বক্সটা খোলা মাত্রই যখন কিনা দেখতে পায় যে অপারেশন থিয়েটারে ঢোকার সময় যে ড্রেসগুলো পরেছিল সেই এই রক্তমাখা ড্রেসগুলো, ঠিক সেই মুহূর্তে মেঘা ঘাবড়ে যায় এবং সেখানে যখন কিনা মেঘার জন্য একটা লেটার লেখা থাকে, সেই লেটারের মধ্যে যখন কিনা লেখা থাকে যে উল্টো গণনা শুরু হয়ে গিয়েছে মেঘা, এবার তোমার সর্বনাশ হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে মেঘার কাছে যখন কিনা আননোন নাম্বার থেকে ফোন আসে এবং সেই ফোন কল মেঘা রিসিভ করা মাত্র যখন কিনা বলতে থাকে যে হ্যালো কে আপনি, ঠিক সেই মুহূর্তে সে বলতে থাকে যে পরিচয় দিয়ে কাজ কি তোমার বলো তো, তোমার জন্য জানা এতটুকুই প্রয়োজন যে তোমার জন্য যে পার্সেলটার মধ্যে যে গিফটগুলো পাঠিয়েছি সেটা তোমার পছন্দ হয়েছে কিনা, এবং এরকম পার্সেলের মধ্যে এরকম অহরহ আরও কিছু তুমি উপহার পাবে, কারণ সেই সমস্ত কিছু আমি জমা করে রেখেছি, সেই সমস্ত কিছু শুধুমাত্র তোমার জন্য আমি পাঠাবো। মেঘা, তোমার নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে এই সমস্ত কিছু দেখে তোমার কুকীর্তি সম্পর্কে, যে তুমি কী কী অঘটন ঘটিয়ে রেখেছো, ভাববে না এরকম কুকীর্তিগুলো যা যা ঘটিয়েছো সেই সমস্ত কিছু প্রমাণ আমি তুলে রেখেছি, এবং সময় মতন সেই সমস্ত প্রমাণগুলো তোমার শ্বশুরবাড়ির লোকেদের সামনে আমি ফাঁস করে দেবো এবং তোমার পর্দা খুব শীঘ্রই ফাঁস হয়ে যাবে। মেঘা, একটা অন্যায় করে তুমি এত সহজে পার পেয়ে যাবে সেটা তুমি ভাবলে কী করে বলো তো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।